মিডিয়ার সামনে এবার দারোয়ান সত্যি কথাটা বলে দিল যে কুয়াশা এই কাজটা করেছে। এমনকি তাকে টাকা দিয়ে কাজটা করিয়েছে। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পরীক্ষা কেন্দ্রে এসে বানি মন দিয়ে পড়াশোনা করছে আর বলতে লাগলো, "ঠাকুর আজকের পরীক্ষাটা যেন ভালো হয়।" এদিকে বানি যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তখন সেই মুহূর্তে সুযোগ বুঝে কুয়াশা তার ব্যাগের মধ্যে কতগুলি টাকা আর প্রশ্নপত্র দিয়ে দেয়। কারণ বিদ্যুৎ তাকে শিখিয়ে দিয়েছিল যে বানি এবং কয়েকটা মেয়ের ব্যাগের মধ্যে যেন সে প্রশ্নপত্রগুলি দিয়ে দেয়। আর সুযোগ বুঝে সে সেই কাজটা করেনি, কিন্তু কেউ সেটা জানে না। ১১টা বাজার সাথে সবাই যখন পরীক্ষা দেওয়ার জন্য হলে ঢুকে পড়তে থাকে তখন দারোয়ানকে কুয়াশা শিখিয়ে দেয় যে সে যেন বানিকে গিয়ে বলে এক্সাম কন্ট্রোল রুমে এসে কথা বলতে। আর দারোয়ান সে কথা মতো অনুসারে বানির কাছে এসে বলতে লাগলো, "প্রিন্সিপাল ম্যাম নাকি তাকে ডাকতে, সে এক্সাম কন্ট্রোল রুমে আছে।" বানি তখন বলতে লাগলো, "হঠাৎ করে ম্যাডাম আমাকে কেন ডাকছেন?" তখন দারোয়ান বলতে লাগলো, "আমি জানি না, আপনি গিয়ে দেখুন।" তারপরে বানি সেখানে গিয়ে যখন ঢুকে তখনই হঠাৎ করে দরজাটা বাইরে থেকে কেউ আটকে দেয়। এদিকে চালাকি করে কুয়াশা আ প্রিন্সিপালের কাছে এসে বলতে লাগলো, "ম্যাডাম আজকে কি পরীক্ষা? আমি তো সেটাই জানি না। আজকে কি ম্যাথ না লাইফ সায়েন্স?" তখনই ম্যাডাম রেগে যায় আর বলতে লাগলো, "পরীক্ষা শুরু হয়ে গেছে আর তুমি এসব কথা বলছো?" তখন বলতে লাগলো, "ম্যাম প্রশ্নপত্র তো ফাঁস হয়ে গেছে।" এদিকে এ মে ডা এই কথাগুলি শুনে সবাই চমকে যায়। অন্যদিকে বানি ভিতর থেকে চিৎকার করতে থাকে, দরজা খুলো" বলে। কিন্তু কেউ সেখানে আসে না। তখন অ না ম্যাডামরা বেরিয়ে যাবে আর তখনই আওয়াজ শুনে সে ঘরে যায়। আর সে ঘরে দরজা খুলে বানিকে দেখতে পায় আর বলতে লাগলো, "বানি তুমি এখানে কি করছো?" বানি তখন বলতে লাগলো, "ম্যাম দারোয়ান দাদাই তো বলেছে আপনি নাকি আমাকে এখানে ডেকেছেন। আমি তো সেইজন্য এসেছি। তারপর দরজাটা কেউ যেন বাইরে থেকে আটকে দিয়েছে।" কিন্তু কুয়াশা তখন বলতে লাগলো, "ম্যাম আপনি জানেন না। ও না প্রশ্নপত্র চুরি করতে এখানে এসেছে। আপনি জিজ্ঞাসা করুন দারোয়ানকে।" দারোয়ানকে তখন জিজ্ঞাসা করলে দারোয়ান তখন বলতে লাগলো, "না, আমি তো এসব কথা বলিনি।" তখন আ কলেজের টিচাররা সবাই বলতে লাগলো, "ও তো আমাদের ১৫ বছরের বিশ্বস্ত দারোয়ান। ও মিথ্যে কথা বলবে না।" তখন বানি বলতে লাগলো, "মিথ্যে কথা বলবেন না দাদা, সত্যিটা বলুন। আপনি তো আমাকে এখানে আসতে বলেছেন।" তখনই কুয়াশা বলতে লাগলো, "এই মিথ্যে কথা কেন বলছিস? এখানে প্রশ্নপত্র চুরি করতে এসেছিস আবার মিথ্যে কথা বলছিস?" বানি তখন বলতে লাগলো, "সবটা সাজানো নাটক ম্যাম। বিশ্বাস করুন আমি এরকম ঘৃণ্য কাজ করতে পারি না। আমি এই কাজ করিনি।" তখন বানির ফ্রেন্ডরা সবাই বলতে লাগলো, "না, ম্যাডাম আপনাদের কোথাও ভুল হচ্ছে, বানি এই কাজ করতে পারে না।" বানি তখন কান্নাকাটি করতে থাকে। কুয়াশা তখন বলতে লাগলো, "ম্যাম ও এমন ভাব করে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। ওই এই কাজ করেছে। আপনারা বিশ্বাস করুন ও প্রশ্নপত্র ফাঁস করেছে। আর টাকার জন্য সেটা করেছে।" বানি তখন বলতে লাগলো, মিথ্যে কথা ম্যাম, আমি এই কাজ করিনি। এটা কেউ আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি কেন এই কাজ করতে যাব বলুন? আমার কি উদ্দেশ্য থাকতে পারে?" তখন কুয়াশা বলে উঠে, "ম্যাম আপনি জানেন না। ও সবাইকে টাকা দিয়ে প্রশ্নপত্র দিয়ে দিয়েছে, এমনকি নিজেও প্রশ্নপত্র চুরি করেছে।" তখনই ম্যাডাম রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার! আর একটা কথাও তুমি বলবে না। আ এবার টাংটার মধ্যে কিন্তু ছিল প্রশ্নপত্র আর সেই টাঙে তালা খোলা। তাহলে নিশ্চয়ই তুমি প্রশ্নপত্রগুলি নিয়েছ। এই দারোয়ান সবার ব্যাগ একে চেক করো। তাহলে বোঝা যাবে প্রশ্নপত্রগুলি সত্যি কোথায় আছে।" তখন একেকজনের ব্যাগ চেক করতে গেলে দারোয়ান তখন বলতে লাগলো, "ম্যাম ওদের ব্যাগের মধ্যে তো প্রশ্নপত্র পেয়েছি।" তখন মেয়েগুলি কান্না করতে থাকে আর বলতে লাগলো, বিশ্বাস করুন ম্যাম আমরা জানি না এখানে প্রশ্নপত্র কোথা থেকে আসলো।" তখন বানি বলতে লাগলো, "বিশ্বাস করুন আমাকে আর ওই মেয়েদেরগুলিকে ফাঁসানো হচ্ছে ম্যাম। আমি কেন ওদের ব্যাগে প্রশ্নপত্র রাখতে যাব?" তারপরে বলতে লাগলো, তাহলে তোমার ব্যাগটা দেখি।" বানি তখন বলতে লাগলো, "ঠিক আছে, দেখুন ম্যাম আমার ব্যাগের মধ্যে দেখুন। না হলে তো আবার কুয়াশা বলবে আমি ব্যাগের মধ্যে প্রশ্নপত্র লুকিয়ে রেখেছি।" কুয়াশা তখন বলতে লাগলো, "হ্যাঁ, দেখুন।" আর যখনই বানির সেই ট্রাঙ্কটা খুলতে যায় তখন সেই ট্রাঙ্কের মধ্যে অনেকগুলি টাকার প্রশ্নপত্র পেয়ে যায়। যা দেখে রীতিমতো সবাই চমকে যায়। প্রিন্সিপাল ম্যাম তখন বলতে লাগলো, "এই এবার ওর বাড়ির লোককে খবর দাও। আর ওর মা-বাবাকেও এখানে আসতে বলো। ও আর কিছু আমরা করতে পারব না। ওকে তো এই স্কুলে আমরা রাখবোই না। ওকে বের করেই দেব।" কুয়াশা তখন বলতে লাগলো, "ছি! তুই এতগুলো মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারলি বানি? কি করে পারলি? কি করে এই কাজটা করতে পারলি?" বানি তখন খুব কান্না করতে থাকে। কিন্তু প্রিন্সিপাল ম্যাম কিছুতেই তার কোনো কথাই শুনে না। এদিকে বাড়িতে ফোন করা হয় আর বলতে লাগলো তাড়াতাড়ি যেন অবশ্যই নিয়ে আসে মা-বাবা সহ অনিরুদ্ধ সবাই। আর এরপরে বিদ্যুৎকে বলতে লাগলো, "বিদ্যুৎ তুমি যেভাবে বলেছ আমরা ঠিক সেভাবে কাজটা এগিয়ে নিয়েছি।" অন্যদিকে কুয়াশা বাইরে বেরিয়ে ফোন করে সাংবাদিকদের আর বলতে লাগলো, "তাড়াতাড়ি আপনারা এখানে আসুন। এম অনেক বড় একটা আপনারা নিউজ করতে পারবেন।" এই কথাটা বলে দেয়। কিন্তু সেটা কেউ টেরও পায়নি। এদিকে দারোয়ান দাদা বলতে লাগলো, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমি কোনো মিথ্যে কথাই বলিনি।" তখনই প্রিন্সিপাল ম্যাম রেগে যায় বানির উপরে আর বলতে লাগলো, "এখন নিজের মিথ্যেটা ঢাকার জন্য তুমি অন্য লোকের উপর দোষারোপ করছো?" বানি তখন
বলতে লাগলো, "না, না ম্যাম আমি এই কাজ করতে পারি না। এরকম জঘন্য কাজ আমি করতে পারি না, আমি করি না। বিশ্বাস করুন আপনি আমাকে একবার বিশ্বাস করুন কিন্তু কেউ কোনো কথায় বিশ্বাস করে না। সবাই বাণীকেই দোষী সাব্যস্ত করে। এমনকি বাণীর এর সাথে পড়ালেখা করা যে মেয়েগুলি ছিল সেগুলি বলতে লাগলো, "ছি বাণী ছি! তোমার লজ্জা থাকা উচিত। তুমি এত বড় জঘন্য কাজটা কি করে করতে পারলে?" অন্যদিকে দেখা যায় সেই মুহূর্তে মিডিয়ার লোকজনও চলে আসে আর সবাই এসে নিউজ করতে থাকে। এদিকে অনিরুদ্ধ পারে সবাইকে নিয়ে এসে হাজির হয়। আর সবাই তখন দেখে তো রীতিমতো চমকে যায়। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, "কি হয়েছে বানি কি হয়েছে?" তখনই প্রিন্সিপাল ম্যাম সহ সবাই বলতে লাগলো, "বানি প্রশ্নপত্র ও চুরি করেছে। তাকে না এক্সাম কন্ট্রোল রুমে নিজ হাতে প্রিন্সিপাল ধরেছে।" এই কথা বলার সাথে, সাথে তখন মৌলি বলতে লাগলো, "ছি! এমন একটা জঘন্য কাজ করতে পারলে বানি?" বানি তখন বলতে লাগলো, "আমি এরকম ঘৃণ্য কাজ করিনি।" তখন তানিয়াও বলতে লাগলো, "আমার মাম্মাম কোনো অন্যায় করতে পারে না।" আমার মাম্মাম সবসময় বলত যে ১০০ নাম্বার পাওয়া থেকে সৎ পথে ১০ নাম্বার পাওয়াও ভালো। আমার মাম্মাম এই কাজ করতে পারে না। এদিকে বিদ্যুৎ কুয়াশারা সবাই খুশি হয়ে যায়। অন্যদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমি বিশ্বাস করি না।" তখন এই কথা বললে ঈশানী তখন বলতে লাগলো, "অনিরুদ্র তুমি আর সাফাই দিতে এসো না। বিশ্বাস করো তুমি অনেক বাণীর পক্ষ হয়ে সাফাই দিয়েছ। আমি না ওকে আর বিশ্বাস করি না। ও এত মিথ্যে কথা বলে। আর ও আবার দাবি করে নিজেকে রায়বাড়ির মেয়ে হিসেবে। ও রায়বাড়ির মেয়ে হতে পারে না, রায়বাড়ির লোক তো কখনো এই কাজ করতে পারে না।" তখনই তানিয়া চিৎকার করে বলতে লাগলো, "ও ভালো দিদিভাই তুমি এ কথা মাম্মামকে বলবে না। আমার মাম্মা কোনো অন্যায় করতে পারে না। আমার মাম্মাম এসব কাজ করতে পারে না।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি ভাবতেও পারছি না। বাণীকে কেন তোমরা অবিশ্বাস করছো? বাণী কোনোদিন এরকম অন্যায় কাজ সে করতে পারে না। ওর উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে।" প্রিন্সিপাল ম্যাম তখন বলতে লাগলো, "অনিরুদ্ধবাবু আপনি এভাবে কথা বলছেন কেন? ওকে তো আমরা হাতে নাতে ধরেছি।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "বাণী তুই কি করে এই কাজটা করলি? দেখ দ্যাট মম সবার সবাই কতটা কষ্ট পেয়েছে।" এদিকে ঈশানী প্রচণ্ড রেগে যায় বাণীর উপরে। কিন্তু পিনাকি কিছুতে সেটা বিশ্বাস করে না। পিনাকি বাণীকে বিশ্বাস করে। এদিকে বিদ্যুতের মাও বলতে লাগলো, "ছি! ছি! তুই এতটা নোংরা কাজ করতে পারলি?" তখন নয়নতারা দেবীর মৌলিও বলতে লাগলো, "ছি! কি করে পারলে এত বড় জঘন্য কাজটা করতে তাও আবার সামান্য টাকার লোভে?" তখন বাণী চিৎকার করে বলতে লাগলো, "আমি এই কাজ করিনি। আমাকে দারোয়ান দাদাই বলেছে প্রিন্সিপাল ডাকছে আমাকে সেখানে যেতে।" অনুরুদ্র তখন বলতে লাগলো, "ও কি দারোয়ান তোমাকে বলেছে?" তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তারপরে অনুরুদ্র বলতে লাগলো, স্কুলে যত সিসিটিভি ফুটেজ আছে সবগুলি চেক করা হোক। সত্যিই কি বাণীকে দারোয়ান দাদা কিছু বলেছে কিনা সেটা তো ধরা পড়ে যাবে।" তখন ভয় পেতে থাকে কুয়াশা। আর সমস্ত সিসিটিভি ফুটেজগুলি চেক করা হলে তখন সেখানে স্পষ্ট দেখতে পায় যে বাণীকে সেই দারোয়ান দাদাই বলেছে সেখানে যাওয়ার জন্য। আর কুয়াশা এই জঘন্য কাজটা করেছে। তখনই রীতিমতো চমকে যায় সবাই। বানে তখন কান্না করে বলতে লাগলো, "ম্যাম আমি তো বলেছিলাম আমি এই কাজ করতেই পারি না। এমন ঘৃণ্য কাজ আমি না ভাবতেও পারি না।" কুয়াশা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। অনিরুদ্ধ তখন তার হাত ধরে বলতে লাগলো, "কেন এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে? আর তার উপরে তুমি বাণীকে ফাঁসিয়ে দিয়েছো। তোমাকে তো আজকে ছাড়া যাবে না। তুমি নিজে টাকা দিয়ে দারোয়ানকে এই কাজটা করিয়েছ। আর তার উপরে তুমি এখন বাণীর উপর সমস্ত দোষটা চাপিয়ে দিয়েছো। কেন? কি করে পারলে?" ঈশানী তখন প্রচণ্ড রেগে যায় কুয়াশার উপরে। তো বন্ধুরা কেমন লাগলো?